আমি জানি তুমি কেন এই ভিডিওটিতে ক্লিক করেছো। আমার মতোই তুমিও প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখেছো, এখনো দেখো। অনেকেই অনেক কথা বলে, এটা করো সফল হবে, ওটা করো সফল হবে, কিন্তু আজ পর্যন্ত তুমি সফল হয়েছো কি? আমি কথা বলছি না যে তারা সবাই ভুল কথা বলে, তবে পরিস্থিতির পার্থক্য আছে। তারা যে পরিস্থিতিতে থেকে কথাগুলো বলে সেখান থেকে বলা খুবই সহজ, কিন্তু যে পরিস্থিতির কথা বলে সেখানে আছো তুমি। আমিও একসময় ছিলাম, মনের ভিতরে স্বপ্ন ছিল বড়, কিন্তু সেটাকে কিভাবে সত্যি করব তার পথ জানা ছিল না। তুমিও নিজেকে অন্যের থেকে আলাদা ভাবো, তাই তো তুমি আজ আমার এই কথাগুলো শুনছো। আসলে সাফল্যের কোনো শর্টকাট নেই। সফল হতে গেলে তোমাকে তোমার আচরণ বদলাতে হবে। আর আচরণ কিভাবে বদলাবে? আচরণ বদলাবে তোমার মানসিকতা বদলানোর সাথে সাথে। কথাটা সবাই বলে গেছে, প্রতিটা ধর্মগুরু, জ্ঞানী গুণীজন ও ঋষিমুনিরা। খুবই সরল একটা কথা। আমি তোমাকে কোনো জটিলতায় নিয়ে যাব না। আমার কোনো কথার বিশ্লেষণ করতে হবে না তোমাকে। যদি কথাগুলো ভালো লাগে আর মনকে ছুঁয়ে যায়, তবে সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রথমে যে কথাটা বলবো, তোমাকে নিজের মধ্যে সদ্ভাবনা আনতে হবে। সদ্ভাবনা বলতে সদ্ভাব, প্রতিটা জীবের প্রতি সদ্ভাব, প্রতিটা প্রাণীর প্রতি সদ্ভাব, আর প্রতিটা মনুষ্যের প্রতি সদ্ভাব। তোমার আশেপাশে যারা আছে, যাদের সঙ্গে তুমি কথা বলো, তাদের আবেগের সঙ্গে জুড়ে যাও। তারা একটা ফিলিংস নিয়েই তোমার সঙ্গে কথা বলে, তাদের ফিলিংসকে অনুভব করো, তারপর উত্তর দাও। তুমি তাদের সঙ্গে এমন আচরণ করো যে আচরণটা তুমি তার পাশ থেকে আশা করো। এর ফলে প্রতিটা মানুষ যাদের সঙ্গে তুমি থাকো, তারা তোমার ফিলিংসগুলোকে সম্মান করবে, তোমাকে বুঝবে, তোমার কথা শুনবে, আর তোমার নির্ণয়গুলোকেও সম্মান করবে। দ্বিতীয় কথাটা বলবো, তুমি যে কাজটার সঙ্গেই যুক্ত থাকো না কেন, তোমার যে দায়িত্বটা রয়েছে সেটাকে সর্বদা সততার সঙ্গে পালন করো। সামনে কেউ থাকুক বা না থাকুক, তোমার 100% দিয়ে কাজটা করবে। এর কারণ, অনেকেই আছে যারা নিজের দায়িত্ব সৎভাবে পালন করে না। মালিক কিংবা অন্য কেউ সামনে থাকলেই ভালো করে কাজ করে, শুধু বাহবা নেওয়ার জন্য, আর সে চলে গেলে কাজে অবহেলা করে। যদি তোমার মধ্যেও এই অভ্যাসটা আছে, তাহলে শীঘ্র বদলে ফেলো। এটাই সেই কারণ যেটা তোমাকে কোনো দিনও এগোতে দেবে না। একটা কথা সর্বদা মনে রাখবে, তোমার কর্মই তোমাকে সফলতা দেবে। কর্ম ছাড়া সফলতা পাওয়া যায় না। তাই তোমার কর্মকে কখনোই অবহেলা করো না। আর তৃতীয় কথাটি হলো, যদি না তুমি তোমার কাজকে ভালোবাসো, তুমি কখনোই সাফল্যের শিখরে পৌঁছতে পারবে না। যে কাজটাকে তুমি অক্লান্তভাবে করতে পারবে, সেই কাজেই তুমি সফলতা পাবে। সে কাজটা ছোট হোক বা বড়, তুমি ওর সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। অন্যকে দেখে যদি তুমি তোমার কাজ বদলাও, এই কাজে বেশি টাকা, ওই কাজে ব্রাইট ফিউচার, তবে তুমি বড্ড ভুল কাজ করছো। কারণ কাজটি তোমার পছন্দের কিনা সেটা তুমি নিজেকে একবারও জিজ্ঞাসা করনি। মানুষ যেই বিষয়টাকে বুঝতে পারে, সেই বিষয়টা তাকে ভালো লাগে। যে কাজটাতে মানুষ দক্ষ, সেই কাজটাকে করতে সে ভালোবাসে। তেমনি তোমার ভালোবাসার কাজটা কোনটা, সেটা তোমাকেই খুঁজতে হবে। আর যদি তুমি সেটাকে পেয়ে যাও, ভেবে নাও তুমি সফল হয়ে গেছো। চতুর্থ আর শেষ কথাটি বলবো, তুমি যতটা জানো
তোমার কাজে তুমি সম্পূর্ণ দাও, আর তোমার থেকে দক্ষ যদি কেউ থাকে তার পাশ থেকে আরো গভীরভাবে শেখার চেষ্টা করো। যদি কাজে ভুলও করো তার পাশে সেটাকে স্বীকার করো। ভুল স্বীকার করলে তুমি তার পাশে ছোট হয়ে যাবে না, বরং অপর ব্যক্তিটি তোমার ভুলটাকে সংশোধন করে দেবে। এইভাবে তুমিও নতুন কিছু শিখতে পারবে। দ্বিতীয়বার আর ওই ভুলটি তোমার আর হবে না। আর যদি ভুল স্বীকার না করো তবে তোমার ওই ভুলটিও সংশোধনও হবে না, আর নতুন কিছু শিখতেও পারবে না। আর এই কারণেই বেশিরভাগ মানুষরাই তাদের কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে না। এদেরকে বলা হয় ফিক্সড মাইন্ডসেটের মানুষ। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেটের হয় তারা ভুল স্বীকার করে নতুন স্কিল শেখে আর এগিয়ে যায়। তাই আমি বলবো, তোমার মানসিকতাই তোমার সফল হওয়া বা পিছিয়ে থাকার মূল কারণ। জীবনে সফল হতে গেলে তোমার লক্ষ্যটাকে স্থির রাখো। তোমার জ্ঞান সেই পথকে সুগম করবে। জীবনে চলার প্রতিটা পদক্ষেপেই শিখতে থাকো। কোনো শিক্ষাই তোমার বৃথা যাবে না। তোমার জ্ঞান আর শিক্ষাই পারে তোমাকে সাফল্যের চরম শিখরে পৌঁছাতে। এটাই একমাত্র পথ, যে পথে সাফল্য তোমার অপেক্ষা করছে। আজ তুমি যদি ভাবো তুমি যতটা জানো ততটাই যথেষ্ট, তুমি আজ যেখানে আছো জীবনের অন্তিম দিনেও সেখানেই থাকবে। যদি তুমি ভাবো একটু হলেও কথাগুলির যুক্তি আছে, তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ তোমার সাফল্যের পথ একমাত্র আমিই তোমাকে দেখাতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় সুস্থ থেকো। ধন্যবাদ।